সৃষ্টি করলাম দেখো না ভাবিয়া, 12-24 অক্ষর কলেমা বানায়া, আমার 12 অক্ষরেতে কোনো নুক্তা নাই, আবার দোস্তের 12 অক্ষরেতে নুক্তা রাখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু 12 অক্ষরই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রকাশ পেয়ে গেল ধীরে ধীরে। কথা দেখো আমি বলে যাই, জীবন ভরায় আমার আমার বলতে এ জগতে কোনো কিছুই না, এত সাদের জন্য কাটলেন দাদা মায়ার দুনিয়ায়। বাস্তবে প্রমাণ, একটি ঘরের মধ্যে 2টা ভাই, ছোট ভাইয়ে মুক্তি হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে ভালোবাসে। বড় ভাই 50 বিঘা জমির ফিশারি, অনেক টাকা পয়সা, 2টি সন্তান, চাকরি করে, শুধু খালি আমার আমার বলে। ও যে কার কখনো এই কোথায় একদিনও মনে মনে চিন্তা করে নাই। ছোট ভাই একদিন কয়, দাদা জীবনটা শেষ হয়ে গেল, শুধু জীবন ভরা আমার আমার বললে, তুমি যে কার একদিনও তো ভাবলে না তোমার কি? আরে পাগল, আমার 2টি সন্তান চাকরি করে, 50 বিঘা জমির ফিশারি, নৌকা দিয়ে মাছ মানে, অনেক আমাদের জমি জমা করি না, প্রত্যেকটা জিনিস তো শুধু আমার আর তোর, এর মধ্যে তো আর কোনো ভাগ নাই। জীবনটা ভর শুধু আমার আমার বললে, তোমার কি কখনো কি একবার ভেবেছো? কেন আমি এই কথা ভাবিনি তুই জানিস? যেদিন হতে 2টি সন্তান চাকরির লাগিয়া, আমার সকল জিনিস দেখি যে ভাবিয়া। ছোট ভাই বললো, দাদা জীবনটা ভালো খালি আমার আমার করলাম, তোমার যে কি তুমি তো একদিনও ভেবে দেখলি না। চলো আজকে জমি দেখে আসি। সকালবেলা ফজরের নামাজ আদায় করে 2 ভাই জমি দেখতে গেছে। বড় দাদা একটা কথা বলি কি, তুমি আজকে এই জায়গার মধ্যে মরো, আমি চাদর দিয়ে তোমাকে ঢেকে রাখবো, তুমি কিন্তু প্রাণে মরবে না। আজকে তোমার কে এই কথাটা আমি একটু পরীক্ষা করতে চাই। চাদর দিয়ে ঢেকে রাইকা সাপুরিয়া রুজারে কথাটা জানাইলো যে আমি যে কথাটা বলতে বলে আপনি ওই কথাটাই বলবেন। 2 সন্তানকে খবর দিল যে তোর বাবাকে সাপে কাটছে, আর দুনিয়ায় বাঁচবো না। 2 সন্তান কান্না করতে করতে বাবার কাছে আসছে। ছোট ভাই বলতেছে, কথাটা কি আপনার মনে আছে? সাপুরিয়া উজা বলতেছে, তোমরা 2টি সন্তান, বাবারে কোন সন্তান বেশি ভালোবাসে? বড় সন্তানে বলে আমি সবচাইতে বেশি ভালোবাসি। ছোট সন্তান বলে আমিও ভালোবাসি। আসতে যে সন্তান বেশি ভালোবাসে ওইটা তোমার বাবার পায়ের কাছে আইসা বসো, আমি যারা দিব ওই বিষটা তোমার শরীরে যাইব, তুমি মারা যাইব, তোমার বাবা দুনিয়ার মধ্যে বাইচা থাকবো। আবার চাকরির বেজার আছে, বাবা বুড়া মানুষ, বাবাই যায়, বাবা তো এখন কোনো কাজকর্ম করতে পারে না, আমাদের সম্মুখে অনেক লক্ষ্য আছে। চাদরের নিচ থেকে জীবন বড়ায়া বানামা জীবনে করিল কেঁদে কেঁদে নয়ন জলে ভোগ বাসা
এবার নিজের ঘরের স্ত্রী কান্না করতে করতে আইছে, কয় আমার স্বামীরে আমি দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি ভালোবাসি। কয় তাহলে এক কাজ করেন, আপনার স্বামীরে যদি আপনি দুনিয়ার মধ্যে এত ভালোবাসেন, আপনার স্বামীরে সাপে কাটছে, আমি যারা দিব আপনার গায়ের মধ্যে পড়বো, আপনি মারা যাইবেন আর আপনার স্বামী দুনিয়ার মধ্যে বাইচা থাকবো। মারা যদি গেছে আমার স্বামী যা, নাতি নুটকুর নিয়ে আমি দুনিয়ার মধ্যে বাইচা থাকি, আবার স্বামী তো দিনই গেছে। বায়ে চাদরের নিচ থেকে কান্না করতে করতে নয়নের জলে বুক বাসাইতেছে। এমন সময় সাপুরিয়া বলতেছে, আর তো কেউ নাই, এখনো নাকি সব কাজ করা হোক। ঘরে আরেকজন আছে, কে? তার জনম দুঃখী মা। মায়ের চোখের পানি ছেড়ে দিয়া যখন শুনতে পেল আমার সন্তান হবে না, কান্না করতে করতে আসতেছে দৌড়াইয়া সাপুরিয়ার কাছে। হায় হায় পূজা, আবার বুকের কাপড় কোনো কিছুই নাই। আমি যখন শুনতে পাইলাম আবার সন্তান বিদায় হয়ে গেছে, আমি আর দুনিয়ায় থাকব না। আমি ওরে 32 নারীর দুধ দিয়ে মানুষ করেছি, আমি কথা জানাই ঠিকানা। আমি তখন বুড়া হয়ে গেছি, বুড়া মানুষ, আবার দুনিয়ায় বেশি দিন থাকার আর ইচ্ছা নাই। এক কাজ করো কি, আবার সন্তানের পায়ের কাছে গিয়ে আমি বসি, আর বিষটা আমার শরীরের মধ্যে পুরোটা আমি মারা যায়, আবার সন্তানটা দুনিয়ায় বাঁচা থাকুক। চাদরের থেকে ওইটা শিক্ষিত দাঁড়িয়ে বলতেছে, মা গো, আমি জানি না এই মায়ের ভালোবাসায় এক এক করে আমি সবই হারিয়েছি। আমি দেশে রব না, মা দেশে রব না, না রে দেশে সন্তান চাকরি করে, পরিবার পুত্র কন্যা এত জমি জমা। আমি ভাবলাম আমি যেদিন বিদায় হয়ে যাব প্রত্যেকেই এরা আমার জন্য সাথী হবে। আমার নয়নের জলে বুকে বাসাইলাম কে, আমার তো হইল না রে দাসে রগনা, রগনা আমি সাথীর জন্য সব হারাইলাম রে, কেউ ধরা দিল না রে দাসে রগনা, রগনা আমা আকাশ থেকে বুঝলাম প্রত্যেকে যে মায়ের ভালোবাসা চায়। বাগো, তুমি যদি